মিডিয়ার কাছে এবার সম্পূর্ণরূপে এক্সপোজ হয়ে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ কুসুমের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে জিজ্ঞেস করতে থাকে যে আয়ুষ, এই সমস্ত কিছু আমি কি দেখতে পাচ্ছি বলো তো, তোমরা আমার সঙ্গে ঠাট্টা তামসা করছো তাই না, তোমরা আমার সঙ্গে মজা করছো নিশ্চয়ই, এটা কোনো মতে আমাকে বিশ্বাস করতে বলো না যে তোমরা স্বামী স্ত্রী এবং তোমরা বিয়ে করেছো, বলো, চুপ করে রইলে কেন, বলো। ঠিক সেই মুহূর্তে প্রেসের লোকেরা সেখানে এসে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে ঘিরে ধরে এবং কুসুম আয়ুষকে বলতে থাকে যে তো মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আপনি অবশেষে বিয়েটা সেরেই ফেলেন, তাও আবার আপনাদের বাড়ির কাজের মেয়ের সঙ্গে। তাহলে কি আমরা ধরে নেব যে এতদিন ধরে যে গুঞ্জন উঠছিল যে আপনি আপনার বাড়ির কাজের মেয়ের সঙ্গে চুটিয়ে গোপনে প্রেম করছেন এবং তার সঙ্গে গোপনে মন্দিরে বিয়ে সেরেছেন, তার মানে কি সেটাই সত্য ছিল? এবং আপনার মা রীতিমতো সেই প্রেস মিডিয়া হাউসে গিয়ে তাদের কাছে গিয়ে অবাধ্য ভাষায় তাদেরকে বকাবঝকা করে তাদেরকে জোর খাটিয়ে তাদের উপরে সেই নিউজটা তারা তুলে নিতে বাধ্য করেছিল। এবং আপনার মা আজকে সশরীরে সমস্ত কিছু আপনাদের বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা নিজ হাতে দাঁড়িয়ে থেকে সম্পন্ন করলো। তার মানে কি আমরা ধরে নেব যে ইন্দ্রাণী গাঙ্গুলি আমাদের সমস্ত লোকেদেরকে গোমরা এবং বোকা বানানোর চেষ্টা করছিল? তো মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, এবার আপনি কি বলবেন বলুন তো? এবারে আপনি কি আমাদের কাছে এটা বলার চেষ্টা করবেন যে না, আপনি সম্পর্কে কোনো কিছু জানেন না? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সত্যিই তো আমি এই সমস্ত কিছু সম্পর্কে বিন্দুমাত্র কোনো কিছু জানি না, যেরকমটা আপনারা চোখের সামনে দেখছেন ঠিক সেইভাবে আমিও দেখছি, এবং আমি এটা বিশ্বাস করতে পারছি না। আয়ুষ, যে তুমি এই সমস্ত কিছু কি শুরু করেছো বলো তো? যেটা বাস্তবে ঘটেনি সেটা তুমি প্রেস মিডিয়ার সামনে কেন দেখানোর চেষ্টা করছো? এই সমস্ত কিছু করতে গিয়ে তোমাকে বাধ্য করেছে? আবার কি দেবলীনা তোমাদের উপরে কোনোরকম কোনো চাপ সৃষ্টি করেছো? বলো না, চুপ করে রইলে কেন, বলো তো? নয়তো বা তো আমার কোনো মতে মনে হয় যে তুমি সেন্সে থাকতে তুমি সমস্ত কিছু করবে, যেখানে তুমি খুব ভালো করে জানো যে তোমাদের যদি সত্যিকার অর্থে বিয়েটা হয় তাহলে প্রেস মিডিয়ার আমাকে রীতিমতো শেষ করে দিবে এবং তারা আমাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিন্ন করবে এবং তারা আমাকে চরম অপমান করবে, এবং সেই সমস্ত কিছু নিশ্চয়ই তোমরা আশা করোনি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ঈশান যখন বলতে থাকে যে মা, আমরা বাকিটা বাড়ি গিয়ে কথা বলি, কারণ যা কিছু হচ্ছে এখানে আমার মনে হয় না কোনো মতে যে ভাইদা এবং জাদুঘরকে নিয়ে এখানে কথা বলাটা আমাদের জন্য আদৌ ঠিক হবে। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি হস্তক্ষেপ করে বলতে থাকে যে দেখো ইন্দ্রাণী, যা কিছু হয়েছে সেটা আমরা পারিবারিকভাবে বাড়িতে গিয়েও আমরা সমাধান করতে পারবো। এখানে দাঁড়িয়ে কোনো কিছু করলে তাহলে কিন্তু প্রেস মিডিয়ার এটা নিয়ে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করবে এবং তারা চাইছে যে কোনো একটা নিউজ তারা পাক, এবং আমার কোনো মতে মনে হয় না যে এই সমস্ত কিছু এখানে করাটা ঠিক হবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এরা বাড়িতে আসবে স্বামী স্ত্রী বেশে, তোমার মাথা খারাপ হয়ে গেছে রাজ, তুমি এটা পারমিশন কী করে দিচ্ছ, অ্যালাউ কী করে করছো বলো তো? এবার তো প্রেস মিডিয়ারা রীতিমতো এটা নিয়ে তুলকালাম শুরু করে দেবে। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে দিদি, তুমি কি স্বপ্নের ঘরে এখনও রয়েছে? আমার তো সেটাই মাথায় ঢুকছে না। তার কারণ তোমার সামনে জলজ্যান্ত দুজন মানুষ কনে এবং বর সাজে দাঁড়িয়ে আছে, তাদেরকে তুমি কেন বিবাহিত বলে ধরে নিতে পারছো না? আমি সেটাই বুঝতে পারছি না। তোমার কি মনে হয় বলো তো, যে তুমি জেগে জেগে স্বপ্ন দেখছো এবং এটা কোনো মতে বাস্তবে ঘটেনি, এটা বাস্তবেই ঘটেছে দিদি? তোমাকে আমি একটা চিমটি কাটি তাহলে তুমি বুঝতে পারবে যে যা কিছু তুমি চোখের সামনে দেখছো সেটা সম্পূর্ণরূপে বাস্তবে ঘটেছে, এবং তোমার ছেলে তোমার নয়নের মণি তোমাকে ধোঁকা দিয়ে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং ও কাজের মেয়ে কুসুমকেই বিয়ে করেছে। এই বাস্তবতাটা তোমাকে যত শীঘ্র সম্ভব দিদি মেনে নিতে হবে, এটা লুকোনোর কোনো রকম কোনো পথ নেই। কেন বুঝতে পারছো না? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।